নতুন বছরের সূচনা হিসেবে আমাদেরও চাওয়া থাকবে যেন দেশে যেন শান্তি থাকে, দেশের প্রতিটি মানুষ যেন তার যে অধিকার সে অধিকারটা যেন পায়। কেউ ভালো থাকবে, কেউ কেউ ভালো থাকবে না, যে বৈষম্যটা আগে ছিল সেটা যেন পুরোপুরিভাবে মূল্যায়িত হয়। এই আশাগুলো থাকবে, এই আকাঙ্ক্ষাগুলো নিশ্চিতভাবেই থাকবে। গণতন্ত্রটা যেন সমন্বিত হয়, সকল প্রকার হিংসা, প্রতিশোধ, তারপর হচ্ছে যে পরনিন্দা চর্চা, এগুলো যেন বিলীন হয়ে যায়। এটাই প্রথম দিনের চাওয়া থাকে। সকল হিংসার ঊর্ধ্বে, হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে, সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদ আদর্শের ভিত্তিতে একটি বৈষম্যহীন, সম্প্রীতিমূলক এবং সমন্বিত রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থাটাই হচ্ছে আজকের দিন কিংবা আগামী দীর্ঘকালের দিনের অঙ্গীকার আমাদের সকলের। আপনি তো এখন জুলাই যোদ্ধা, আপনি কি চান এই নতুন বছরে জুলাই শুরু বাস্তবায়িত হোক? কেন চাইবো না? নিঃসন্দেহে চাইবো। আমরা হাতে ভোট দিয়েছি, জুলাই সনদ নিঃসন্দেহে বাস্তবায়ন চাইবো। কিন্তু জুলাইয়ের নামে, জুলাইয়ের পর থেকে যারা জুলাইকে বিক্রি করার চেষ্টা করে বিভিন্ন বাড়ি গাড়ি থেকে শুরু করে নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেকের সম্পদশালীতে রূপান্তরিত করেছে, আমরা সেই ধরনের জুলাই বিক্রিটা বাংলাদেশে চাই না। কিন্তু জুলাইয়ের চেতনা অপশাসন, স্বৈরশাসন এবং মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপোষহীন সংগ্রাম। এই সংগ্রামের চেতনাটা, এই দীর্ঘ সংগ্রামের যে চেতনা, এই চেতনাটাকে লালন করাটাই জুলাইয়ের সবচেয়ে বড় হচ্ছে যে আকাঙ্ক্ষা, এটা আমি মনে করি। এবং সেটাকে বাস্তবায়ন করবার জন্য ইতিমধ্যেই যে নবনির্বাচিত সরকার সে কাজ করে যাচ্ছে, ইতিমধ্যে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। সামগ্রিকভাবে একটা কথাই বলতে চাই, অনেক হিংসা এবং ঘৃণার মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি। আজকে চারুকলায় এসে এই জিনিসটা ভালো লাগছে যে এখানে হিংসা এবং ঘৃণা চর্চা আজকে নাই। এখান থেকেই সূচনা হোক বাংলাদেশের ঘৃণা এবং হিংসা চর্চা না হোক। সবাই সবার মতো করে ভালো থাকুক। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে গত 17 বছর তারা লড়াই করে জুলাই গণঅভ্যুত্থানকে যারা নিজেদের ক্ষমতার জন্য ব্যবহার করতে চায়, যারা নিজেদের স্বার্থ ব্যবহার করতে চায়, তাদের প্রতি আহ্বান জানাতে চাই সেই পথভ্রষ্ট পথ থেকে আপনারা সুপথে আসেন। জুলাই সম্পর্কে ততটুকুই বলবে যেটাতে তাদের স্বার্থ বিরাজমান আছে। যেখানে তাদের স্বার্থ নাই সেখানে তাদের জুলাই অতটুকুই যেখানে তাদের নিজস্ব স্বার্থ আছে। ভাই আমরাও তো সামনে ছিলাম, আমরা তো ছাত্র নেতা ছিলাম, তাই না? আমরা ছাত্র নেতা হিসেবে আমরা কয়টা গাড়ি করছি, কয়টা বাড়ি করছি, কোথায় সম্পদ কিনছি, বুঝে দেখেন তো আমাদের সম্পর্কে। জুলাইয়ের চেতনাকে ব্যবহার করে রাষ্ট্রে কোনো প্রকার 1 পয়সার 4 পয়সার অধিকার চর্চা করছে কিনা? 5 আগস্ট পর আবার রাজপথে গেছি গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে আনবার জন্য, রাষ্ট্রকে স্থিতিশীল রাখবার জন্য। এখনো বাংলাদেশের মানুষের কল্যাণে রাজপথে রয়ে গেছে। আপনারাও রাজপথে ছিলেন, আপনারাও বিক্রি করেন না, আমরাও তো জুলাই বিক্রি করি। তাহলে যে স্পেসিফিক অংশটা জুলাইকে বিক্রি করে জুলাইয়ের সুবিধা নিয়ে সংসদ পর্যন্ত গেছে, ওটা তো আমরাও নিতে পারতাম। আমরা তো জুলাইকে বিক্রি করিনি। সুতরাং আপনারাও আপনাদের জায়গা থেকে কোশ্চেনগুলো তুলে আনবেন।